পিস টিভি বাংলা, মানবতা সমাধান। مذ عرفت الله ربي أشرق النور في قلبي ملأ البشر حياتي إن أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة 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 حياتي مذ عرفت الله ربي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. قال الذين استكبروا للذين استضعفوا أنحن صددناكم عن الهدى بعد إذ جاءكم بل كنتم مجرمين. আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক সৎ লোকদেরকে সম্মানিত করেন, অসৎদেরকে অপদস্থ করেন। সালাত এবং সালাম নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, আল্লাহ পাক যাকে সৎকর্মশীলদের ইমাম বানিয়েছেন। আমাদের তাফসীর সূরা সাবার আয়াত নম্বর 32 থেকে হবে। এই আয়াতে এবং তার আগের আয়াত থেকে শুরু হয়েছে জাহান্নামে এবং বিচার দিবসেও যে নেতাদের আর ভক্তদের যে তর্ক বিতর্ক চলবে, বাদানুবাদ চলবে, সেই বিষয়টি আল্লাহ পাক বলছেন কালাল্লাযীনা ইসতাকবারু লিল্লাযীনা ইসতুযিফু। অহংকারীরা মানে নেতারা বলবে ওই সব লোকদেরকে যাদেরকে সমাজে দুর্বল মনে করা হয়েছিল, ভক্তদেরকে, অনুসারীদেরকে বলবে আনাহনু সাদাদনাকুম আনিল হুদা বা'দা ইয জাআকুম, তোমাদের কাছে সঠিক পথের দিক নির্দেশনা আসার পরে তোমাদেরকে কি আমরা বাধা দিয়েছিলাম যে মানিও না? নামাজ পড়তে নিষেধ করেছিলাম, তোমাদেরকে তৌহিদ প্রতিষ্ঠা করতে নিষেধ করেছিলাম, তোমাদেরকে বিদআত শিরক করতে জবরদস্তি করেছিলাম। এইভাবে তারা জবাব দিবে, নিজেকে মুক্ত করার চেষ্টা করবে। বাল কুনতুম মুজরিমিন, বরং তোমরাই অপরাধী ছিলে, তোমরা নিজেরা করেছো, নিজের কর্মের ফল পাচ্ছ, আমাদের কেন দোষ দিচ্ছ? ওয়াকাল আল্লাযীনা ইসতুযিফু, তাদের উত্তরে দুর্বল লোকেরা, ভক্তরা বলবে লিল্লাযীনা ইসতাকবারু, অহংকারীদের উদ্দেশ্য করে, নেতাদের উদ্দেশ্য করে, বাল মাকরুল লাইল ওয়ান নাহার, তোমরা গুমরা করনি, তোমরা পথভ্রষ্ট করনি, রাত দিন চক্রান্ত চালিয়েছ, পেছনে পড়েছিলে সব সময়, রাত দিন তোমরা এই চক্রান্ত করেছো, আমাদের দলে এসো, আমাদের দলে এসো, আমাদের কাজ করো, আমাদের কাজ করো, ওতেই ব্যস্ত হয়ে গেছি, নামাজ রোজার সময় পাইনি। আজকাল রাজনীতি করতে গিয়ে আল্লাহ পরকালে এমন ভুলা ভুলেছে, পেট ছাড়া, নেতৃত্ব ছাড়া কিছুই বুঝে না। এই 5 বছর আসতে পারলে দুদানা পেটে আসবে, বড় লোক হব, এই স্বপ্ন ছাড়া আল্লাহ পরকাল কিছুই নেই। রাত দিন এই প্রচেষ্টা চালিয়েছিল আমাদেরকে বিভ্রান্ত করার জন্য। ইয তা'মুরুনানা আন নাকফুরা বিল্লাহ, যখন আমাদেরকে তোমরা এই কুমন্ত্রণা দিতে, নির্দেশ দিতে যে আমরা আল্লাহকে যেন অস্বীকার করি, আল্লাহর একত্বকে অস্বীকার করি, ওয়া নাজআলা লাহু আন্দাদা, এবং তার যেন শরীক স্থাপন করি, ওয়া আসারুন নাদামাহ। আল্লাহ পাক বলছে সেই দিন সবাই নিজের অনুতাপকে গোপনে রাখবে, অনুতপ্ত, লজ্জিত, ভর্ৎসনা, কিন্তু বলে কোথায় বললে এই বিপদ দূর হবে কোনো উপায় নেই। লাম্মা রাউল আজাব, যখন আল্লাহ পাকের শাস্তি প্রত্যক্ষ করবে তখন নিজের অনুতাপ নিজেই মনের মধ্যেই, এই মনের বিষয়ে মরতে থাকবে মনে রেখে। আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা আগলাল ফি আনাকিল্লাযিনা কাফারু, আর যারা অস্বীকারী কাফের মুশরিক তাদের গলদেশে, তাদের গলায় আমি শৃঙ্খল পরিয়ে দেব। আসামিকে যেমন ধরা হয়, দুনিয়ার আসামির তো হালকাই শাস্তি হয়, কিন্তু আখিরাতের আসামি এর গলাতে বেড়ি পরিয়ে দেওয়া হবে, গলাতে শৃঙ্খল দিয়ে দেওয়া হবে, আর তাদেরকে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করা। হাল ইউজাউনা ইল্লা মা কানু ইয়ামালুন, তাদেরকে তাদের কর্মেরই তো বদলা দেওয়া হচ্ছে, আর কি বেশি কিছু দেওয়া হয়েছে? ওমা আরসালনা ফি কারিয়াতিম মিন নাযির, আল্লাহ বলছেন যে কোনো জনপদে আমি কোনো সতর্ককারী নবী পাঠিয়েছি, ইল্লা কালা মুতরাফুহা, তখন সেখানকার সচ্ছল ব্যক্তিরা অস্বীকার করেছে, দুর্বলরা মেনেছে, কিন্তু সচ্ছলরাই সমাজকে খারাপ করেছে। তারা বলেছে ইন্না বেমা উরসিলতুম বিহি কাফিরুন, যা নিয়ে তোমাকে পাঠানো হয়েছে বলছো তা অস্বীকার করি, মানবো না নবী তোমার কথা। ওয়াকালু, এবং তারা এই অহংকার প্রকাশ করেছে, নাহনু আকসারু আমওয়ালান ওয়া আউলাদান, আমাদের ধন সম্পদ এবং জনবল সবচেয়ে বেশি। ওমা নাহনু বিমুআজ্জাবিন, সুতরাং আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যখন বেশি দিয়েছেন, তোমাদের চাইতে আমাদের জনবল বেশি, ভক্ত বেশি, আর তোমাদের চাইতে ধন সম্পদ আমাদের কাছে বেশি, তাহলে আল্লাহ আমাদের যখন ভালোই বেসেছেন তাই না দিয়েছেন,
দুনিয়াতে ভালোবাসার প্রমাণ হচ্ছে ধন দৌলত আর জনবল। এটা এক শ্রেণীর মানুষরা মনে করে, তাদের কথা আল্লাহ পাক বলছেন। যখন দুনিয়াতে আল্লাহ পাক আমাদের উপর খুশি আছেন, তাই তো এগুলো দিয়েছেন, তখন আখেরাতেও দিবেন। আমরাই ঠিক পথে আছি। দুনিয়ায় সুখী থাকলে এক শ্রেণীর লোক মনে করে যে আল্লাহ খুব রাজি আমার উপর। দুটো পয়সা হলেই নামাজও ঠিক করে পড়ে না, ভাবে যে আমার মতো ভালো মানুষ কেউ নেই, আমি খুব ভালো মানুষ, সেই জন্য আল্লাহ এত দিয়েছে। কখন না, আল্লাহ দুনিয়ায় সৎ অসৎ সকলকে দেন। এটা কাফেরদের চিন্তাধারা। আল্লাহ পাক বলছেন, কুল হে নবী বলে দাও, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। আমার প্রতিপালক যার জন্য ইচ্ছা যখন ইচ্ছা রিজিকের দ্বার প্রশস্ত করেন, সৎকে দেন অসৎকে দেন। ওয়া ইয়াকদির, আর যখন ইচ্ছা আল্লাহ সংকুচিত করে দেন। সৎ লোককে অনেক সময় দেন না, আবার অসৎ লোকের কাছ থেকেও কেড়ে নেন। আল্লাহ পাক পরীক্ষা করেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, অধিকাংশ লোক আসলে জানার চেষ্টা করে না। ওয়ামা আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম বিল্লাতি তুকাররিবুকুম ইনদানা যুলফা। আর কখনো মনে করিও না যে তোমাদের ধন সম্পদ আর তোমাদের জনবল ছেলে মেয়েরা এমন কিছু নয় যে এগুলি তোমাদেরকে আমার নিকটবর্তী করে দেবে। তোমাদের ছেলে মেয়ে আমি বেশি দিয়েছি, তোমাদেরকে ধন সম্পদ বেশি দিয়েছি, সেই জন্য তোমরা আল্লাহর সান্নিধ্য লাভ করে ফেলেছো, এমনটা নয়। ইল্লামান আমানা, তবে যে ব্যক্তি বিশ্বাসী ও আমেলা সালেহান সৎকর্মশীল, এরাই হলো আল্লাহ নিকটবর্তী। ফাউলাইকা লাহুম জাযাউদ্দিফি বিমা আমিলু, তাদের কর্মফল হিসাবে তাদের জন্য দ্বিগুণ বদলা রয়েছে। ওহুম ফিল গুরফাতি আমিনুন, আর তারা জান্নাতের প্রাসাদে নিরাপদ বসবাস করবে। ওয়াল্লাযিনা ইয়াসআউনা ফি আয়াতিনা মুআজিজিন, পক্ষান্তরে যারা আমার আয়াতকে আমার বিধানকে ব্যর্থ করতে চাইবে, আল্লাহর দিন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হতে দেব না, উলাইকা ফিল আযাবে মুহদারুন, তাদেরকে আল্লাহ পাকের আযাবে শাস্তিতে উপস্থিত করা হবে। কুল হে নবী জানিয়ে দাও, ইন্না রব্বি ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু লাহু, আমার রব যার জন্য চান যখন চান তার বান্দাদের থেকে রিজিককে প্রশস্ত করেন, আর যার জন্য চান সংকুচিত করেন। ওমা আনফাকতুম মিন শাই, আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহর সন্তুষ্টির জন্য, ফাহু ইউখলিফুহু, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করবেন, তার প্রতিদান দেবেন। আল্লাহর রাস্তায় খরচ করলে জাকাতে খরচ করেন, আর হজেই খরচ করেন, ওমরায় খরচ করেন, দান খায়রাত করেন, আল্লাহ পাক কমান না, বাড়িয়ে দেন। আল্লাহর রাস্তায় খরচ করলে বৃদ্ধি পায় ধন সম্পদ। ওহুয়া খায়রুর রাজিকিন, তিনি উত্তম রিজিক দাতা। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে। একটি হাদিসও রয়েছে, সহিহ হাদিস, প্রতিদিন সকালবেলা 2 ফেরেশতা নেমে আসে আর বলে, আল্লাহুম্মা আতে মুনফিকান খালাফা, আল্লাহ যেই ব্যক্তি তোমার সন্তুষ্টির জন্য ব্যয় করে তাকে উত্তম প্রতিদান দাও, বাড়াও তার ধন সম্পদ। ও আতে মুমসিকান তালাফা, আর যে বখিল কৃপণ তার ধন সম্পদকে ধ্বংস করো। ফেরেশতা দোয়া করতে থাকে, সহিহ বুখারীর হাদিস। আল্লাহ পাক বলছেন, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম জামিআন, যেই দিন সমস্ত মানুষকে আল্লাহ পাক একত্রিত করবেন কিয়ামতে। সুম্মা ইয়াকুলুল মালায়েকা, তারপরে ফেরেশতাদেরকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলবেন, আহাউলা ইয়াকুম কানু ইয়াবুদুন, এই মুশরিকগুলি কি তোমাদের পুজো করতো আমাকে বাদ দিয়ে? কারণ অনেকে ফেরেশতার পূজা করেছে, ফেরেশতাকে আল্লাহর মেয়ে বলেছে আরব মুশরিকরা। তাই আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবেন যে আবু জাহাল, আবু লাহাব, মুশরিকরা, আরবরা, তারা যে তোমাদের পূজা করতো, তো তোমরা কি বলেছিলে নাকি এদেরকে? ফেরেশতারা বলবেন, সুবহানাকা, আল্লাহ তুমি পাক পবিত্র, আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম, তুমি আমাদের পৃষ্ঠপোষক, তুমি মালিক, এরা আমাদের বন্ধু নয়, এরা শত্রু। বালকানু ইয়াবুদুন আল জিন, বরং এরা জিন শয়তানের পুজো করেছে। মানে শয়তানে কুমন্ত্রণা দিয়েছে যে আরে না দেখে আল্লাহ আল্লাহ কি করবি, দেখে শুনে পুজো কর। তারপরে সরাসরি আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারিস, ভায়া লাগবে, মাধ্যম লাগবে, সুতরাং মাজারে যা, ওরসে যা, খাসে মোরগ নিয়ে যা, চাদর চড়িয়ে, তাহলে তো পাবি। জিনের পুজো করেছে, জিনের কথা মেনেছে এরা। আকসারুহুম বিহিম মুমিনুন, অধিকাংশ লোক জিন শয়তানে বিশ্বাসী। শয়তানের খেলা আছে, প্রত্যেকটি আল্লাহ ছাড়া অন্যের উপাসনায় শয়তানের খেলা আছে, পেছনে জিন শয়তান কাজ করছে। ফালিয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন নাফআন ওয়ালা দাররা, সুতরাং আজকের দিনে, কিয়ামতের দিনে তোমাদের একে অপরের লাভ লোকসান কিছুই করে দিতে পারবে না। ওয়া নাকুলু, আল্লাহ বলছেন আমি বলবো, লিল্লাযিনা যালামু, জালেমদেরকে সম্বোধন করে, যুকু আযাবান নার আল্লাতী কুনতুম বিহা তুকাজ্জিবুন, এই জাহান্নামের আগুনের শাস্তি আস্বাদন করতে থাকো যা তোমরা মিথ্যা মনে করতে। দেখো সত্য কিনা একটু। ওয়াইজা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাত, যখন তাদেরকে সুস্পষ্ট আয়াত পড়ে শোনানো হইতো, কালু বলতো, মা হাযা ইল্লা রাজুল, এ তো একজন মানুষ আমাদের মতোই। ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাউকুম, তোমাদের পূর্বপুরুষরা জ্ঞানী বিচক্ষণ ছিল, যেসব ধর্মকর্ম করতো সেগুলো থেকে বিরত রাখতে চায় তোমাদেরকে, বাধা দিচ্ছে, তোমাদেরকে বিভ্রান্ত করবে, বিদিন লোক। এই জন্য মক্কার মুশরিকরা নবীকে সাবি বলতো, বিধর্মী বলতো, তারাই বিধর্মী।
আর নবীকে তারা সাবি বিধর্মী বলতো। ইউরিদু আন ইয়াসুদ্দাকুম আম্মা কানা ইয়াবুদু আবাকুম ওয়া ক্বালু, আর তারা বলতো মা হাযা ইল্লা ইফকুন মুফতারা, এই কোরআন আসলে আল্লাহর নাজিলকৃত না, এটা হচ্ছে মিথ্যা যা রচনা করেছে মুহাম্মদ। ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি, আর কাফিররা সত্য সম্পর্কে বলতো তাদের কাছে আসার পরে লাম্মা যাও ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, এই কোরআন, এই সত্য, যে সত্য এসছে সেই সম্পর্কে তারা বলতে এটা তো সুস্পষ্ট জাদু, কোরআন দিয়ে জাদু লেগে যাচ্ছে আমাদের ছেলে মেয়েদেরকে, মহিলাদেরকে। ওয়ামা আতাইনাহুম মিন কুতুবিন ইয়াদরুসুনাহা, তারা যে এই যে শিরকের ধর্ম পালন করছে এর জন্য তো এমন কোনো গ্রন্থ নাজিল করিনি, কোনো ধর্মে শিরকে আল্লাহ পাক সাপোর্ট করেননি। ইয়াদরুসুনাহা, যা তারা অধ্যয়ন করে, চর্চা করে। ওয়ামা আরসালনা ইলাইহিম কাবলাকা মিন নাযির, আর হে নবী তোমার পূর্বে এমন কোনো সতর্ককারী নবীই আরবদের মধ্যে পাঠায়নি। ওয়াকাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বের লোকেরাও মিথ্যা মনে করেছিল। ওয়ামা বালাগু মিশারা মা আতাইনাহুম, আর শুনে রাখো এই কোরাইশদেরকে যা দিয়েছি আর আগের জাতি আদ সামুদ শক্তিশালী জাতিদেরকে যা দিয়েছিলাম, যদি তুলনা করা হয় তো কোরাইশদেরকে তাদের 10 ভাগের 1 ভাগও তো দিইনি, না আয়ুর দিক থেকে, না ধন সম্পদের দিক থেকে, না সুখের দিক থেকে। তারপরে কেন অহংকার? আল্লাহ বলছেন আমা বালাগো মেশারা মা আতাইনাহুম, যা আগের জাতিগুলিকে দিয়েছি তার 10 ভাগের 1 ভাগও তো আরব কোরাইশদেরকে দিনি। ফাকাযযাবু রাসূলি, তারা রসুলকে অস্বীকার করেছিল, মিথ্যা মনে করেছিল। ফাকাইফা কানা নাকির, আমার শাস্তি কেমন ছিল আদ সামুদের জন্য, লূত আলাইহিস সালামের জাতির জন্য, সাবাবাসীর জন্য। দেখে না, কুল হে নবী তুমি তাদেরকে জানিয়ে দাও যারা তোমার নবুয়তকে অস্বীকার করছে, ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, তোমাদেরকে একটা উপদেশ দিচ্ছি, পরামর্শ দিচ্ছি। আনতাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, তোমরা দুইজন করে, অফরাদা বা একজন করে একটু চিন্তাশীল হয়ে দাঁড়াও, নির্জনতা অবলম্বন করো। সুম্মা তাতাফাক্কারু, তারপর একটু চিন্তা করে দেখো ভালো করে, গভীরভাবে, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে। সত্যকে পাওয়ার জন্য নিরপেক্ষ হওয়া অত্যন্ত জরুরি। মা বে সাহেবুকুম মিন জিন্নাহ, তাহলে স্পষ্ট হয়ে উঠবে যে তোমাদের সাথে মোহাম্মদ পাগল না, উন্মাদ না। মোহাম্মদ যা বলছেন সজ্ঞানে বলছেন এবং মন গড়া কথা বলছেন, আল্লাহর কথা বলছেন। ইন হুয়া ইল্লা নাযীরুন লাকুম বাইনা ইয়াদি আযাবিন শাদীদ, কঠোর শাস্তির পূর্বে তোমাদেরকে সতর্ক করার উদ্দেশ্যেই তিনি এসেছেন। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসছি। যা মানুষকে আখিরাতমুখী করে। আল্লাহ তাআলা চান মানুষ যেন আখিরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়। যা পার্থিব লোভকে হ্রাস করে। বেশি বেশি পাওয়ার নেশা, বেশি বেশি পাওয়ার আগ্রহ তোমাদেরকে অতি ব্যস্ত করে ফেলবে। যা দ্বীন ও দুনিয়াবী পরীক্ষায় সফলতা দান করে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ নিয়ে পরীক্ষা করেন। যা আত্মসমীক্ষায় অনুপ্রাণিত করে। আমি পুরো সময়, পুরো এনার্জি, পুরো চিন্তা, পুরো সংগ্রাম সাধনা যা কিছু করলাম, কোনটা অর্জন করার জন্য করলাম। জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহর অনুগ্রহ, অন্তরে আল্লাহ ভীতি সৃষ্টিকারী হাদিস সমূহ। আজ রাত 11টায় বা পুনঃ সম্প্রচার সকাল 10টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত 9টায় আর পুনঃ সম্প্রচার সকাল 7:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। কোথা থেকে, কার মাধ্যমে? ওহীর মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জন্য ব্যবহার করেছেন সেই জন্য ব্যবহার করতে হবে। কার দ্বারা, কার জন্য? ইলম অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা, এটার নামই হলো হাদিস। কি উদ্দেশ্য নিয়ে? মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। মুজাফফর বিন মুহসিন, ডক্টর হাফেজ ABM হাসবুল্লাহ, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাওয়ার হোসেন, শাহিদুল্লাহ খান মাদানী, আব্দুর রাজাক বিন ইউসুফ, ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নবীজি
দিয়েছেন। মূলনীতি হচ্ছে মাত্র দুটি, সর্বদাই হক পথে অটল থাকবে। এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা। যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দাও। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসি আমাদের আলোচনার দিকে। আমরা তাফসীর করছিলাম সূরা সাবার শেষ দিকে আয়াত নম্বর 46-এ আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা বিষয় শিখিয়ে দিচ্ছেন যে আরব মুশরিকরা যারা তোমার নবুয়ত মানতে চায় না, তোমার কথা নিতে চায় না, কোরআনে কারীমকে বলছে যে তোমার গোড়া, তাদেরকে একটা পরামর্শ দাও। সেই পরামর্শ হচ্ছে একাও চিন্তা করো, আর একা যদি চিন্তা করে উদ্ধার না করতে পারো, সত্যকে উদ্ঘাটন না করতে পারো, 2-3 একসাথে গ্রুপ হয়ে তোমরা আলাপ আলোচনা করো। অনেক সময় একাই হয়তো বুঝে আসে না, কিন্তু 2-3 একসাথে বসলে বুঝতে পারবে। আচ্ছা বলো তো, মুহাম্মদ যে কথাগুলি বলছে সেগুলি ভালো না মন্দ? মত বিনিময় করো। আল্লাহ পাক মত বিনিময়ের শিক্ষা দিয়েছেন। অনেক সময় একা আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, কিন্তু আপনার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তার কাছ থেকে কিছু পরামর্শ পেলেন। আপনার বড় ছেলে থাকলে, মেয়ে থাকলে তাদের সাথে পরামর্শ করলেন, তাদের কাছ থেকে কিছু আপনি পরামর্শ পেলেন। আপনার ভাই বেরাদর, আত্মীয় স্বজন, তাদের কাছে পরামর্শ নেন, যারা যোগ্য ব্যক্তি। তারপরে সিদ্ধান্ত আপনার। এখন মাঝখান থেকে কোনটা আপনার জন্য ভালো হবে সিদ্ধান্ত আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই আরব মুশরিকদেরকেও বলছেন যে ওদেরকেও নবী তুমি এই কাজটা করতে বলো, একাও চিন্তা করুক, আবার মত বিনিময় করুক সাথী সঙ্গীদের সাথে। ইন্নামা আইযুকুম বিওয়াহিদা, তোমাদেরকে একটি উপদেশ দিচ্ছি, আনতাকুমু লিল্লাহি মাসনা ওয়া ফুরাদা, তোমরা কখনো একা কখনো 2-3 একসাথে হয়ে চিন্তা করো, সুম্মা তাতাফাক্কারু, ভালো করে একটু খতিয়ে দেখো বিষয়টিকে, যে মোহাম্মদ যা নিয়ে এসছে তা ভালো না মন্দ। একজন লোক ফিলিপাইন থেকে ইসলাম গ্রহণ করছে, কিন্তু তার স্ত্রী মুসলিম হয়নি। দেশে ফিরে গিয়ে বলছে, আচ্ছা বলো, আমি যে যখন জর্জ ছিলাম, ওই জর্জ থাকা অবস্থায় আমাকে ভালো স্বামী পেয়েছিলেন না, এখন আমি আবদুল্লাহ হয়ে এসেছি, এখন আমাকে ভালো স্বামী লাগছে, তুমি বলো। যদি আগেরটা ভালো লাগে তাহলে সেটাই ঠিক আছে, আমার আগের ধর্ম ঠিক আছে। আর যদি এখন আমাকে ভালো মানুষ মনে হয় যে সবচেয়ে ভালো স্বামী, তাহলে এটাই ঠিক আছে। এর আগে যখন আমার নাম জর্জ ছিল তখন আমি নারীদেরকে নিয়ে ডুবে থাকতাম, তোমার কথা অনেক সময় ভুলেই যেতাম। কত যে আমার প্রেম ছিল অবৈধ, তার শেষ ছিল না। মদে ডুবে থাকতাম, এখন মদ ছেড়েছি, নারী ছেড়েছি, তোমাকে ছাড়া আর কাউকে আমি জানি না, কারোর সাথে আমার সম্পর্ক নেই। তাহলে কোন স্বামীটা ভালো তোমার? চিন্তা করতে পেরেছেন? তাহলে হক বাতিল স্পষ্ট হয়ে উঠবে এইভাবে চিন্তা করলেন। আল্লাহ পাক বলছেন তারপরে, কুল মা সাআলতুকুম মিন আজরিন, হে নবী তাদেরকে জানিয়ে দাও যে তোমাদের কাছে কিছু পারিশ্রমিক চাই না, তোমাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে 2 পয়সা চাই না, কিছুই চাই না। ফাহুয়া লাকুম, যদি চাইও ধরে নাও তাহলে সেটা তোমাদেরকেই দিয়ে দিলাম। আবার অনেক সময় সাপোজ ধরে নেন, চাইলাম, যদি চাইও তো তোমাদের। ইন আজরি ইল্লা আলাল্লাহ, আমার পারিশ্রমিক তো আল্লাহর কাছে রয়েছে। ওয়াহু আলা কুল্লি শাইইন শাহীদ, তিনি সব কিছুর ওপর প্রত্যক্ষদর্শী। কুল, হে নবী তাদেরকে জানিয়ে, ইন্না রব্বি ইয়াকযিফু বিল হাক্কি আল্লামুল গুয়ুব, আল্লাহ পাক আমার রব সত্যকে নিক্ষেপ করেন বাতিলের উপর, সত্য দিয়ে বাতিল মিথ্যের উপর আঘাত করেন। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য যখন চলে আসে আঘাত করেন তা দিয়ে, তারপরে বাতিলকে মিথ্যেকে নিশ্চিহ্ন করেন। আল্লামুল গুয়ুব, তিনি সমস্ত অদৃশ্য সম্পর্কে জ্ঞানী একমাত্র। কুল, হে নবী আরও জানিয়ে দাও, যা আল হক ওয়া মা ইউবদিউল বাতিল ওয়া মা ইউঈদ, সত্য আগত হয়েছে আল কোরআন, দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ, ওয়া মা ইউবদিউল বাতিল, সুতরাং মিথ্যে বাতিল আর আসবে না, ওয়া মা ইউঈদ, আর তা ফিরেও আসবে না, বাতিলের সূচনাও হবে না, ওয়া মা ইউঈদ, আর তা পুনরায় ফিরেও আসবে না। কুল, হে নবী আরও জানিয়ে, ইন দালালতু ফাইন্নামা আযিল্লু আলা নাফসি, আমাকে পথভ্রষ্ট মনে করছো? আমি যদি পথভ্রষ্টই হই তাহলে এই পথভ্রষ্টতার শাস্তি আমাকে পেতে হবে, তোমাদের তো ক্ষয়ক্ষতি হবে না। ওয়াইন ইহতাদাইতু, আর আমি যদি সঠিক পথ প্রাপ্ত হই, ফাবিমা ইউহি ইলাইয়া রব্বি, তাহলে আমার প্রতিপালক আমার ওপর যে ওহী করেছেন তার বদৌলতেই জানবে। আল্লাহ যদি আমাকে হেদায়েত না দিতেন, দিক নির্দেশনা না দিতেন, তাহলে আমি কখনো হেদায়েত পেতাম, তোমাদের মতোই পথভ্রষ্ট থেকে যেতাম। ইন্নাহু সামিউন কারিব, নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং অত্যন্ত নিকটবর্তী। আল্লাহ অত্যন্ত নিকটবর্তী, করিব, সুতরাং ভাইয়া দিয়ে দোয়া করতে হবে। আজকাল যেমন অনেক মুসলিম, আল্লাহ গো অমুক নবীর ওসিলাই দোয়া করছি,
আল্লাহ অমুক পীরের ওসিলাই দোয়া করছি, না, এটা তরিকা নয়। সরাসরি আল্লাহর কাছে দোয়া করতে। কোরআনে কারিমের যতগুলি দোয়া রয়েছে, একটি দোয়াতে মাধ্যম ভাইয়াদি দোয়া করা আছে নাই, কোথাও নেই। রাসূলুল্লাহ সহিহ হাদিসে কোথাও নেই। যা কিছু হচ্ছে জাল। ওয়ালাউ তারা ইদ ফাজেউ ফালা ফাওতা ওয়া উখিযু মিন মাকানিন করিব। আর হে নবী, তুমি যদি দেখতে যখন তারা ভয়ে ভীত সন্ত্রস্ত হবে কিয়ামতের দিনে, ফালা ফাওতা, তখন সেখান থেকে ছুটে যেতে পারবেন, অব্যাহতি পাবেন। সেই ভয় ভীতির দিনে যে কেউ পালিয়ে গিয়ে আত্মগোপন করে নেবে যে আল্লাহকে দেখাই দেবো না, এটা হবে না। ফালা ফাওত ওয়া উখিযু মিন মাকানিন করিব। আর ধরতে আল্লাহকে কষ্ট লাগবে, তাও হবে না। তাদেরকে ধরে নেওয়া হবে অত্যন্ত নিকটবর্তী স্থান থেকে। আল্লাহর ফেরেশতারা খপ করে ধরে নেবে। দুনিয়াতে একটা আসামিকে, অপরাধীকে ধরতে, অপরাধ করেছে দেশের এক প্রান্তে, আর এক প্রান্তে গিয়ে আত্মগোপন করেছে, ধরার জন্য পাঠাইতে হচ্ছে 5000 কিলোমিটার দূরে। আল্লাহর কাছে সেটা নাই, একেবারে কাছে থেকে আল্লাহ পাকের আযাব পাকড়াও করে। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়াকালু আমান্না বি। সেই দিন কাফের অবাধ্য গুনাহগাররা বলবে আল্লাহ আজকে বিশ্বাস করলাম, ঈমান নিয়ে আসলাম। সেই দিন মুমিন হবে। ও আন্না লাহুমুত তানাউশু মিন মাকানিন বাইদ। আল্লাহ পাক বলছেন যে এত দূরের স্থান থেকে কেমন করে ঈমানের নাগাল পাবে। ঈমানের ক্ষেত্র ছিল কর্মক্ষেত্র দুনিয়া, দুনিয়া থেকে আখিরাত চলে গেছো, পরকাল চলেছে, অনেক দূরে চলে গেছো। তাহলে এত দূরে চলে গিয়ে এই ঈমানের নাগাল কি করে পাবে? যেমন আপনার হাত থেকে যদি অনেক দূরে কোনো কিছু থাকে, আপনাদের ওখানে আছে কোনো জিনিস, আমি কি নিতে পারবো? আমার হাতের নাগালে নেই, কিন্তু এখানে আছে, এটা আমি নিতে পারবো। ঠিকই তেমনই কাফের মুশরিক পাপিষ্ট আখেরাতের দিনে ঈমানের নবায়ন করবে, যা আজকে মমিন হয়ে গেলাম, বিশ্বাসী হয়ে গেলাম। আল্লাহ বলছেন দুনিয়া তো অনেক দূরে ছেড়ে চলে এসছো, অত দূরে হাত দিয়ে ঈমান কি করে কুড়াবে? ওখান থেকে ঈমান আর কুড়াবার সময়ও নেই, আর অত দূরে হাত পৌঁছিবে না তোমাদের। আল্লাহ পাক তারপর ওয়াকাদ কাফারু বিহি মিন কাবল, অথচ তারা এর পূর্বে দুনিয়াতে কুফরি করেছে, যেখানে সুযোগ সুবিধা ছিল সেখানে সুযোগ হারিয়েছে। ওয়ায়াকযিফুনা বিল গায়বি মিন মাকানিন বাঈদ, আর তারা দূর থেকে না জেনে কথা ছুঁড়তো, অনুমান ভিত্তিক। আরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে এসেছেন আদর্শ, একটু পড়াশোনা করো, চর্চা করো, বিবেক বিবেচনা করো, আলেমরা বলছে একটু শোনো, তাওহীদের কথা হচ্ছে, সুন্নতের কথা শোনো। না 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 না, এটা আমাদের জলসা নয়, এটা অন্যদের, এটা ওয়াহাবিদের চলছে, এটা অমুকদের বক্তব্য চলছে, ওদের চ্যানেল, সুতরাং এটা শুনিয়ে না। দূর থেকেই ছড়িয়ে দিল অনুমান ভিত্তিক কথা। আল্লাহ বলছেন যে দূর থেকেই তোমরা অনুমান ভিত্তিক কথা ছুঁড়তে, কাছে থেকে জানার চেষ্টা করতে না। দেখি, শুনেও তো দেখি, আমাকে তো জবরদস্তি করা হচ্ছে না, পড়তে তো অসুবিধা নেই, পড়ে দেখি বইটা, তাওহীদ সুন্নত লেখা আছে তো, পড়ে দেখি হাদিসের কিতাবগুলি, শুনেই দেখি এই কথাগুলি কেমন। বিবেক বিবেচনা আপনার, কিন্তু শোনেন আপনি, চিন্তা করেন। ওয়াহিলা বাইনাহু বাইনা মা ইয়াশতাহুন, আল্লাহ পাক বলছেন সে কিয়ামতের দিনে তাদের মাঝে, ওই অপরাধী কাফের আর অবাধ্য গুনাহগার বিদাতপন্থী, তাদের মাঝে আর তাদের যে মনের কামনা বাসনা যে আল্লাহ জান্নাত পাই, মাফ হয়ে যাক, এর মাঝে আজকে ঈমান নিয়ে আসবো, আজকে সংশোধন করে নেব, এই দুইয়ের মাঝে, তাদের মাঝে আর তাদের আশা আকাঙ্ক্ষার মাঝে আর সৃষ্টি হয়ে যাবে, পর্দা হয়ে যাবে। মানে তাদের মনের আশা পূরণ হবে না। কামা ফয়েলা বি আশিয়া এহিম মিন কাবলু, যেমন তাদের সদৃশ্য লোকদের সম্পর্কে এর পূর্বে করা হয়েছে। আদ সামুদের জন্য, ইব্রাহিমের জাতির জন্য, মুসার জাতির জন্য যখন আল্লাহর আযাব এসছে, তখন তাদেরও আশা আকাঙ্ক্ষা হয়েছে যে তওবা করেনি, হ্যাঁ, কিন্তু আল্লাহ পাক তওবার আর সুযোগ দেননি, যখন আল্লাহর আযাবকে তারা প্রত্যক্ষ করে নিয়েছে। তাদের যেমন আশা পূরণ হয়নি, তেমনি হাসরের মাঠে বিচার দিবসে কি তওবা করবে, সংশোধনের ঘোষণা করবে, আল্লাহ আজকে মেনে নিলাম, জেনে নিলাম, ভুল করব না আর। তাদের মনের আশার মাঝে আর তাদের মাঝে আর সৃষ্টি করে দেওয়া পর্দা। ইন্নাহুম কানু ফি শাক্কিম মুরিব, নিশ্চয়ই তারা বড়ই সন্দেহে পতিত ছিল, সংশয়পূর্ণ সন্দেহে পতিত ছিল। শাক মানেও সন্দেহ, আর রাইব মানেও সন্দেহ, শাক্কিন মুরিব আল্লাহ বলেছেন। এই জন্য বলবেন ইন্নাহুম কানু ফি শাক্কিম মুরিব, সন্দেহের উপর সন্দেহ মানুষের থাকে, তখন আর বেরিয়ে আসতে পারে না। নিশ্চয়ই তারা সংশয়পূর্ণ সন্দেহে পতিত ছিল। আমাদের সূরা সাবার তাফসীর শেষ হলো। যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্ন হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক সময় বলা হয় যে তিনি সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, কথাটা কি ঠিক? আর তিনি কি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ, না জীবেদের মধ্যে শ্রেষ্ঠ? ভাই প্রশ্ন করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা বলা হয়, এটা কি ঠিক? হ্যাঁ, এতে কোনো তো আপত্তি থাকার কথা নাই, বরং সমস্ত মানুষের শ্রেষ্ঠ, সমস্ত নবীদের শ্রেষ্ঠ, সাইয়্যিদুল মুরসালিন তিনি, সমস্ত জীবের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। হ্যাঁ, অবশ্যই আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে।
সৎ মানুষ আল্লাহর নিকটবর্তী ফেরেশতার চাইতেও শ্রেষ্ঠ, আম্বিয়া রসুলগণ জিবরাইল মিকাইল চাইতেও শ্রেষ্ঠ, আর সমস্ত নবী রসুলগণের শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস। তবে সাধারণ মুসলিমের চাইতে ফেরেশতারা শ্রেষ্ঠ। যারা অনেক গুনহাতে জড়িত, ফেরেশতারা কোনো গুনাহ করেন এদিক থেকে, তাহলে সমস্ত ফেরেশতার চাইতে মানুষ শ্রেষ্ঠ নয় বা মুসলিম শ্রেষ্ঠ নয়। আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম কেতাবুল হক। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে কিছু মসজিদ আছে যেখানে শিরক বিদআত চলে, আমরা নামাজ যদি পড়ি সেখানে আমাদের নামাজ কি কবুল হবে? ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে যারা শিরক করে তাদের পিছনে নামাজ হবে কিনা। যারা স্পষ্ট শিরক করে, শিরকে জেলি, শিরকে আকবার, বড় শিরক করে, আর আপনার নিশ্চিত জানা আছে, জেনে শুনে তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নয়। কারণ নামাজ পড়ার জন্য কমপক্ষে মুসলিম মমিন হইতে হবে, আর যে বড় শিরক করলো তার ইসলামকে রাখলো না। তবে যদি আপনার জানা না থাকে, তো আসল হচ্ছে যে মসজিদ মানে মুসলিমদের, জানা নেই, জিজ্ঞাসা করতে হবে, খতিয়ে বেড়াতে হবে এটা কার মসজিদ, কীরকম মসজিদ, না, প্রয়োজন নেই। যদি শিরক লুকায়িত থাকে, লুকায়িত শিরক, জানেন যে এরা এই ধরনের শিরক বিদআত করে, কিন্তু আপনার জানা নেই, লুকায়িত শিরক, তাদের কথাতে কাজে আপনি জানতে পারেননি। যেমন মাঝামাঝি কিছু বিদআতপন্থী দলেরা রয়েছে, তাদের মসজিদে নামাজ পড়তে অসুবিধা নেই, কারণ শরীয়তে যে মুসলিম যদি পাপিষ্ট হয় তার পিছনে নামাজ পড়া জায়েজ। আমাদের সময় শেষ হয়েছে, সুতরাং এখান থেকে আমরা আজকে ক্ষান্ত করছি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। عرفت الله ربي أشرق النور بقلبي ملأ البشر حياتي مذ أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذ عرفت الله ربي حلوة 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 حياتي مذ عرفت الله ربي أشرق النور লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI, আল রায়ান ব্যাংক, কোয়াড্রান্ট কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, UK। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 01132301, IBAN GB52 LOYD 30963401 024192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BGB22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। পিস টিভি, মানবতার সমাধান। কোরআন একটা চূড়ান্ত বার্তা। মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়েতের ব্যবস্থা করেছেন। কোরআন উইল রিমেইন অ্যাজ দ্য মোস্ট মডার্ন বুক এভার। এমন এক কিতাব, যেই কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায়। সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে রাখবেনই। কোরআন শুধুমাত্র মুমিনদের সম্পদ নয়, কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ। দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি। আজ সন্ধ্যা 5:30, পুনঃ সম্প্রচার সকাল 6টা।